আচ্ছা বলেন তো, এই যে একটা খাবার, এই খাবারটা আপনাদের কার কার ক্রাশ? মানে বলছি গরুর ভুঁড়ি বা বটের কথা। জিনিসটার প্রতি লোভ সামলানো একরকম প্রায় অসম্ভব। আর যদি এই ভুঁড়ি রান্নার সাথে যদি একটু আলু দেওয়া যায়, বেশি করে পেঁয়াজ দেওয়া যায় আর দেশি রসুন দেওয়া যায়, তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও 100 গুণ বেশি বেড়ে যায়। কিন্তু শুধু রান্না করলেই হবে না, যদি যেদিন রান্না করেন সেদিনই খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তা না হলে কিন্তু সেই আগেকার দিনের মতো, মানে পুরোনো দিনের কথা বলছি, সেই আগেকার পুরোনো দিনের মতো কিন্তু 7 দিন ধরে জাল দিয়ে দিয়ে এই ভুঁড়িটা খেতে হবে। আচ্ছা অসুবিধা নাই, আমি যে স্ট্র্যাটেজিটা জানি সেটাই আপনাদেরকে আজকে শিখিয়ে দিব, ঠিক আছে? তো ভুঁড়ি রান্নার জন্য প্রথমে আমি ভুঁড়িটাকে তো একদম প্রিপেয়ার করে নিছি, আর তারপর সুন্দর করে কেটে ছোটো ছোটো করে নিয়ে তারপর জাস্ট মাংস রান্নার মতো করেই রান্নাটা শুরু করে দিলাম। মশলা কষায় তার মধ্যে ভুঁড়ি দিয়ে কষানো, নাড়াচাড়া। তখনই কষাতে কষাতে ভুঁড়িটা সফট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু এটা চুলা থেকে নামায় ফেলতে হবে। মানে এইটার ঝোলটা একেবারে শুকিয়ে ফেলা যাবে না, জাস্ট কিছুটা ঝোল রেখে দিতে হবে। যখন ভুঁড়িটা অন্য একটা পাশে ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু চুলায় আরেকটা কড়াই বসায় দিতে হবে। আর সেটা যদি লোহার কড়াই হয় তাহলে আরও একটু বেশি ভালো হয়। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে ওই কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে, আর সেই সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে যখনই হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা রসুনটা দিয়ে দিতে হবে। দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে ভুঁড়িটা অ্যাড করে দিতে হবে। মানে ঝোল সহ যে ভুঁড়িটা এতক্ষণ রেখে দেওয়া হয়েছিল, সেই ভুঁড়িটা কিন্তু অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ আর মরিচ দেওয়ার পরে আমি সামান্য কয়েকটা কাঁচা মরিচ চেরাও অ্যাড করে দিছিলাম। এটা জাস্ট অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নাই, তবে দিলে কিন্তু একটু বেশি ভালো, একটা সুন্দর ঘ্রাণ আসে। আচ্ছা দেখেন, এবার ভাজা ভাজা করতে করতে আমার ভুঁড়িটা কিন্তু একদম হয়ে গেছে, আর এটা একেবারে সাথে সাথে খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে। আচ্ছা পেঁয়াজ আর দেশি রসুনের ঘ্রাণ আর আলুর সাথে ভুঁড়ি একদম ভাজা ভাজা, জাস্ট অসাধারণ লাগছিল খেতে।